সেই জন্য মমকে দেখাতে একজন ফেক বয়ফ্রেন্ড নিয়ে যাওয়া জরুরি, না হলে মম আমার বিয়ে এক বড়লোক ঠকবাজের সঙ্গে দেবে। দ্যাটস দ্য প্রবলেম। তাহলে হেল্প করবে বলো? ওকে, ভেরি গুড, চলো। এই যে বোকা, এত গর্ব করিস না। কি বলেছে ভালো করে শোন। ফেক বয়ফ্রেন্ড বানাচ্ছে তোকে। হ্যালো, এক্সকিউজ মি। ফেক বয়ফ্রেন্ড তুমি, অ্যাক্টিং করতে হবে। আমার অসহায়তার একদম সুযোগ নেবে না। এক সেকেন্ড। সুযোগ তুমি নিচ্ছ আমার অসহায়তা, ঠিক আছে? আর কি, আমি ফেক বয়ফ্রেন্ড ঠিক আছে, কিন্তু তোমার মমকে তো বোঝাতে হবে যে আমি ফেক নই, রিয়েল বয়ফ্রেন্ড। অন্তত হাত ধরার পারমিশন পাওয়া যাবে তো? না, তুমি তো বলেছিলে আমরা 2 বছর ধরে প্রেম করছি, তাই না? ওই হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, পারমিশন দিলাম, বাট বেশি না ফ্র্যাঙ্ক হওয়ার চেষ্টা করো না, ওকে? আমি যে সে মেয়ে নই, অ্যান্ড আমি অলরেডি একজনকে ভালোবাসি। নিজের জন্য একটা মিষ্টি মেয়ে খুঁজছিলাম, এ তো অন্যের ওপর ক্রাশ খেয়ে আছে। সে কে? সেই দি কার গুরু, আসরানি এন্টারপ্রাইজেস এর ফাউন্ডার আর সিইও ঈশান আসরানি। আরে সে তো ও হ্যাঁ, সরি, তুমি তো ভিখারি, তুমি হয়তো জানো না, বাট কোনো প্রবলেম নেই। আজ পর্যন্ত না ওকে কেউ কোনোদিন দেখেনি, বাট হ্যাঁ সবাই ওর সম্বন্ধে জানে অবশ্যই। তুমি জানো, মাত্র 18 বছর বয়সে ও নিজে ইঞ্জিনিয়ারিং শিখে সব থেকে ফাস্টেস্ট আর সেফেস্ট কার ডিজাইন করে। শুধু তাই নয়, 22-23 বছর বয়স থেকে সমস্ত স্টাইলিশ কারের ডিজাইন নিজে হাতে করে। অ্যাবসলিউট জিনিয়াস, দি কার গুরু, মাই হিরো। আর তুমি জানো, লাক্সারিয়াস স্পোর্টস কারের সেগমেন্টে ওর বানানো গাড়ির জন্য সবাই পাগল হয়ে যায়, তাই নাকি? তবে জানো সব থেকে ভালো কথা কি? ওই মানুষটা নিজের সমস্ত কাজের ক্রেডিট তার টিম আর তার ফ্যাক্টরির শ্রমিকদের দিয়ে দেয়। হাউ সুইট। তো ব্যাস, সেই হলো মাই ফার্স্ট লাভ, আমার প্রথম ভালোবাসা। কোনো ব্যাপার না, একতরফা এটা, কিন্তু ভালোবাসা তো ভালোবাসা, তাই না?